আসসালামু আলাইকুম। আমরা যারা নতুন ইউটিউবার তারা অনেকেই কিছুদিন ইউটিউবিং করে তারপর ইউটিউবিংটা ছেড়ে দেই, কারণ আমরা সেখানে সফল হতে পারি না। তো ইউটিউবে ব্যর্থতার মূল কারণটা কি, আমরা কখনো সেটা খুঁজি না। কিভাবে ইউটিউবে সফল হওয়া যায়, তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মনে করেন আপনি একটা বিষয়ে ভিডিও দেখবেন। তো ভিডিও দেখার জন্য আপনি যখন ইউটিউবে সার্চ দিবেন, তো তখন যদি আপনার ভিডিওটা সবার প্রথমে আসে তাহলে আপনি 100% সফল। কারণ ভিডিওতে একটা মানুষ একটা বিষয় নিয়ে সার্চ দিবেই, আর সে যদি সার্চ দেওয়ার পর আপনার ভিডিওটা না পায়, অথবা সার্চ দেওয়ার পর আপনার ভিডিওটা যদি উপরে না আসে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। উপরে হোক বা নিচে হোক, আপনার ভিডিওটা যদি একটু হলেও আসে তাহলে আপনার ভিডিওটা মানুষ ভিউ করবে। যেমন বিকাশ সুদ, এই সম্পর্কে আমি একটা ভিডিও করেছি। তো এখন এটা লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আসে নাই। তো একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে আমার ভিডিওটা এসেছে। অর্থাৎ মানুষ এটা লিখে সার্চ দেওয়ার পর যদি আমার ভিডিওটা পায়, তখনই তো সেই ভিডিওটা দেখবে। তো তখন আমি এই ভিডিওটাতে ভালো পরিমাণ ভিউ পাবো। তো এটা দেখালাম একটা, তো চলুন আরেকটা দেখানো যাক। যদি ওয়ার্ক আপ জব লিখে সার্চ দিই, তাহলে দেখতে পাবেন এই ভাইয়ের ভিডিও সবার আগে, কারণ তার সাবস্ক্রাইবারও অনেক বেশি, তার ভিউ অনেক বেশি। তো তারপরের র্যাঙ্কিংয়ে কিন্তু আপনি আপনার ভিডিওটা র্যাঙ্ক করাতে পারেন। তো একটু নিচের দিকে গেলে তখন দেখতে পারবেন আমার চ্যানেলটা আছে। দেখেন এখনও আমার ভিডিওটা পাই নাই। তো এই যে অনেক নিচে গিয়ে আমার ভিডিও, অর্থাৎ একটা মানুষ যখন অনেক ঘাটাঘাটি করবে এই ওয়েবসাইটটা নিয়ে, তখন আমার ভিডিওটা পাবে। তো আমি আরেকটা লিখে সার্চ দিচ্ছি। তো আমি সেবা নিন পার্টনার লিখে সার্চ দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু চ্যানেলের উপরে আসছে। এটা হচ্ছে তাদের অরিজিনাল চ্যানেল। তাদের অরিজিনাল চ্যানেলের উপরে আমার ভিডিওটা, কিন্তু তাদের ভিডিও র্যাঙ্ক করেছে বেশি। তাদের ভিউ কম হলেও র্যাঙ্ক বেশি। নিচের দিকে এখানে দেখেন আরেকটা ভিডিও, সেটাও তাদের র্যাঙ্ক করেছে। অর্থাৎ আমার কিওয়ার্ড তাদের থেকে দুর্বল, এই জন্য আমার ভিডিওটা র্যাঙ্ক করে নাই। তো আপনার ভিডিওটা যখন র্যাঙ্ক না করবে, তখন আপনি ভিউ পাবেন না। তো এটাই হচ্ছে মূল কথা। তো ইউটিউব ব্যর্থতার জন্য আপনাকে আপনার ভিডিও অবশ্যই র্যাঙ্ক করাতে হবে, আর সেজন্য ট্যাগ ব্যবহার করবেন। সবচেয়ে ভালো যেই ট্যাগ, সেই ট্যাগ ব্যবহার করবেন, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।